আমাদের চরিত্র কি জানেন? আমরা যেমনি সালাম ফিরবে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা মনে করি অন্যদের চাইতে তো আমরা ভালো, কেউ তো নামাজই পড়ে না, আর আমি তো আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম, আমি তো এই কিন্তু আপনি ভুলে গেছেন যে না, আমাদেরকে উচিত ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে একটু চিন্তা করা। এই চিন্তাটা কতটা প্রখর হতে পারে, একটা চমৎকার উক্তি আমি আপনার কাছে পেশ করি। ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া রয়েছে কোরআনে, যেটা আপনি সূরা বাকারা 127 নম্বরে পেয়ে যাবেন। তিনি যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন তখন সেখানে 3 জন পার্সন উপস্থিত, ইসমাইল তার ছেলে, ইব্রাহিম তার ছেলে ইসমাইল, এবং সেখানে ছিলেন জিবরিল আলাইহিস সালাম। 7 আকাশের উপর আল্লাহ তিনি অর্ডার করতেছেন, জিবরিলকে পাঠিয়েছেন, তিনি ডিরেকশন দিচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর রাখতেছেন, আর লেবার হচ্ছে তার ছেলে ইসমাইল। আল্লাহ কাকে দিয়ে কাবা ঘরটা বানিয়েছেন চিন্তা করেন একবার। তার ছেলে পাথর নিয়ে আসতেছে মাথায় করে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছে রাজমিস্ত্রি, যিনি নিজের হাতে ঘরটাকে বানিয়েছেন, আর ইঞ্জিনিয়ার হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। তিনি দেখাচ্ছেন যে এই জায়গাটাতে আপনি বানান। সেই ঘর কবুল না হওয়ার কি আছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতন ব্যক্তি, যার অন্তরে কোনো সামান্যতম সংশয় নাই, যার অন্তরে সামান্যতম রিয়ার কোনো জন্ম নিতে পারে না, সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল, 2 জন শ্রেষ্ঠ রাসূল, তারা আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা দুজনেই বলতেছে, আল্লাহ আমাদের এই কাজকে আপনি কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি শুনতে পান এবং আপনি সবকিছু জানেন। তার এই আচরণটা আল্লাহ উল্লেখ কেন করলেন? আল্লাহ তো এভাবে বলতে পারতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, কিন্তু আল্লাহ বলেছেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, মানে দৃশ্যটা আল্লাহ উল্লেখ করলেন। তখন তিনি যখন ঘর বানাচ্ছিলেন তখন আমার কাছে এই দোয়া করেছেন। তার এই দোয়াটা আমাদের ফিলিংসে লাগে নাই, কিন্তু আমাদের সালাফদের চরিত্র দেখেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটা উক্তি পেশ করেছেন, আন ওয়াহাব ইবনুল ওয়ারদা, একজন তাবি বা তাবাতাবি, তিনি আন্নাহু কারা, তিনি যখনই ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা পড়তেন বা কোরআনের এই আয়াতে এসে পৌঁছতেন, সুম্মা ইয়াবকি, তিনি কেঁদে দিতেন। কেন? ওয়ায়াকুল, এবং তিনি বলতেন, ইয়া খালিল আর রহমান, হে রহমানের অন্তরঙ্গ বন্ধু, হে রহমানের বন্ধু, তারফাউ কাওয়াইদা বাইতির রহমান, আপনি রহমানের খলিল বন্ধু এবং রহমানের জন্য আপনি ঘর বানাচ্ছেন, কোনো অন্য কাজ না, আল্লাহর ঘর বানাচ্ছেন। ওয়ান্তা মুশফিকুন আল্লাহ ইয়াতাকাব্বাল মিনকা, আর আপনি ভয় পাচ্ছেন যে আপনার কাছ থেকে আল্লাহ এটা কবুল করবে কি করবে না। যে আল্লাহ নিজে আপনাকে আদেশ করেছেন, আল্লাহর চোখের সামনে আপনি ঘর বানাচ্ছেন, আল্লাহ আপনাকে তিরস্কারও করেনি, না কিছুই বলেননি, অথচ আপনি ভয় পাচ্ছেন যে আপনার মতন ব্যক্তির কাছ থেকেও আল্লাহ কবুল করবে কি করবে না। ওয়ান্তা মুশফিকুন, আপনি সে ভীত, এটা ভেবে তিনি কাঁদতেন। তখন তিনি বলছেন, ওয়াহাকাযা কামা ওয়াহাযা কামা হাকাল্লাহু তাআলা আন হালিল মুমিনিনাল মুখলিসিন, এভাবে আল্লাহ তার মুমিন মুখলেস বান্দাদের কথা আমাদের কাছে পেশ করে থাকেন। তার মানে আমরা ইবাদত তো করি, কিন্তু আমাদের অন্তরের অবস্থা এমন হয় না যে আমার ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেছে কি করতেছে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিনিয়ত বলতে হবে। উদাসীনতার সাথে ইবাদত করলে চলবে না, মুকিনুন মানে ইয়াকিনের সাথে ইবাদত করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার ক্ষেত্রে এই কথাটা বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে ডাকো ইয়াকিনের সাথে যে আমার দোয়া কবুল হবেই হবে। মুকিনুনা বিল ইজাবা, যে কবুল যোগ্য অন্তর নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তবে জেনে রাখো, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, আল্লাহ কখনো ওই গাফেল অন্তর, উদাসীন অন্তর ব্যক্তির দোয়া কবুল করে না। তার মানে যার অন্তরটা বিক্ষিপ্ত, যার অন্তর উদাসীন, যার অন্তর হচ্ছে লাহিন, মানে দোয়া করতে হয় করে দিলাম, যেটা আমাদের সমাজের প্রত্যেকটা মসজিদের চিত্র। যারা 5 ওয়াক্ত সালাতের পরে সালাম ফিরানোর পরে দোয়া করে, মিলাদ পড়ার পরে দোয়া করে, আপনাদের মনে আছে সেই হুজুরদের চরিত্র, যে আজকে সন্ধ্যায় আমাকে 10টা মিলাদে উপস্থিত হতে হবে, তার দোয়ার নমুনা জানেন? আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ দোয়া। কি বলছে না বলছে আপনি নিজেও জানেন না, সেও জানেন না।
সালাম ফেরানোর পরে একই চিত্র। এটা হচ্ছে কালবিল লাহিন, এটার ব্যক্তির অন্তর হচ্ছে দুদুল্যমান এবং লাহিন। দোয়া করতে হয়, করে দিলাম, সে 50 টাকা দিয়েছে, 50 টাকার দোয়া, যে 100 টাকা দিবে তার জন্য 100 টাকার দোয়া। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। কবুল যোগ্য অন্তর নিয়ে আপনাকে আল্লাহকে ডাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, ইয়াকিন লাগবে। এই জন্য রমজান মাসের সিয়াম এবং কিয়ামের ক্ষেত্রে ইমাম বুখারী ওই হাদিসটাকে বারবার এনেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় ইবাদত করবে। বলা হয়েছে যেই ব্যক্তিরা তাদের ঘরে সন্তানদেরকে চিপস কিনে দেয়, স্ত্রীকে এক লোকমা খাইয়ে দেয়, বা স্ত্রীর ঘরের বাজার করে নিয়ে আসে, যদি তার নিয়ত থাকে সাদাকার, তাহলেই সে সাদাকার নেকি পাবে, নিতে পাবে না। অথচ আপনি এবারের ঈদে 50, 60, 1 লাখ টাকা খরচ করে ফেলেছেন সংসারে, অথচ আপনার নিয়ত ছিল না যে এটা আমার সাদাকা হবে, নিয়ত ছিল না। তাহলে নিয়ত না থাকার কারণে আপনি 1 লাখ টাকার সাদাকা থেকে বঞ্চিত হয়েছেন। এই জন্য যে যা কিছু ঘরে খরচ করতেছেন, আপনাকে এটা নেকির নিয়ত রাখতে হবে, তাহলে আপনার মধ্যে কৃপণতা আসবে না, আর আপনি কখনো পেরেশানিও হবেন না। জি, তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, আমরা রমজান মাসে যে ইবাদতগুলো করেছি, আসাল্লাহু আইয়াজআলানা মিম্মান ওয়াফাকাহু লাইলাতুল কদর, আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি, আল্লাহ যাদের নসিবে কদর হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না জামিআন আসিয়ামি ওয়াল কিয়ামি ওয়া সাইরাল আমাল, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কিয়াম, প্রত্যেকের সিয়াম, প্রত্যেকের সাদাকাগুলো যেন আল্লাহ কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।